বাংলাদেশে আমাদের ভোট কেন্দ্রগুলোতে ভোট জালিয়াতি হয়, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। আমরা একটা ফেয়ার নির্বাচন চাই, যাতে যার ভোট সে দিতে পারে। আমরা কোনো জালিয়াতি নির্বাচন চাই না, আমরা জাল ভোটের নির্বাচন চাই না, আমরা কৌশল করে অন্য একটি রাজনৈতিক দলকে হারিয়ে দেব এরকম নির্বাচনও চাই না। আমরা চাই আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। সেই প্রেরণা নিয়ে, সেই স্লোগান নিয়ে আপনাদের বাড়ি বাড়ি যেতে হবে। আপনারা নিজেরাও কোনো অনিয়ম করবেন না এবং কাউকেও আপনারা ইনশাল্লাহ অনিয়ম করতে দেবেন না, সেইটাই আমরা চাই। এবং আপনাদের ভূমিকা হবে যাতে গ্রামে আপনাদের মানুষ আপনাদেরকে ভালোবাসে, আপনাদেরকে মানুষ যাতে আস্থা অর্জন করতে পারে, ভালোবাসা অর্জন করতে পারে, সেই লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে। সেই কাজটা কি? আপনারা যখন প্রতিদিনেই আপনাদের মানুষের কাছে যাবেন, মানুষের উপকার করবেন, মানুষের সুখে দুঃখে থাকবেন, যাতে আপনাদের সুনাম হলে বিএনপির সুনাম হবে, আপনাদের দুর্নাম হলে বিএনপির দুর্নাম হবে। তাই আমি বলবো আপনারা মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মানুষের ধারে ধারে যাবেন, ধানের শীষের ভোট খুঁজবেন, হাউস ক্যাম্পিং করবেন এবং আপনারা আপনাদের নেতৃত্বে আপনারা সামাজিক শক্তিগুলোকে আপনারা একত্রিত করবেন এবং সামাজিক শক্তিগুলোর কাছে যাবেন। এইটা আপনাদের শিক্ষণীয়, এইটা আপনাদের শিক্ষা। যদি আপনারা হেরে যান, বিএনপি হেরে যাবে, ধানের শীষ হেরে যাবে। যদি আপনারা কাজ না করেন, আর মিথ্যা জিতে যাবে, সত্য হেরে যাবে। আমরা চাই সত্যের একটা মহাশক্তি আছে এবং তরুণদের একটা শক্তি আছে, দুই শক্তি মিলে আপনারা শক্তিবান হন এবং ধানের শীষে বিজয় না হওয়া পর্যন্ত আপনারা যাতে কাজ করতে থাকেন, এইটাই আমি কামনা করি আপনাদের কাছ থেকে। আজকে যারা এই সমাবেশ আয়োজন করেছেন এবং এই বিশাল সমাবেশ আয়োজন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং যে এখানে যারা অর্থ দিয়ে সাহায্য করেছেন তাদেরকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। যে সমস্ত নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন তা প্রত্যেককে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনারা এই লুৎফুর রহমান কাজলকে আপনারা চিনেন, তিনি আগেও এখানে সংসদ সদস্য ছিলেন। তিনি দুর্নীতি বুঝেন না, তিনি উন্নয়ন বুঝেন।